সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটু অন্যরকম ব্লগ। তো আজকের ব্লগে থাকছে আমি আমার হেয়ার কালার করব, সেটার কিছু ক্লিপ আর তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব আমার হেয়ার কালার নিয়ে। তো আমাকে অনেকেই রাস্তায় বা আমার পরিচিতরা অনেকেই জিজ্ঞাসা করো যে কী শেড দেওয়া বা কোথা থেকে কালার করছো বা কালারের নামটা কী। তো আমি সাধারণত এক এক সময় এক একটা কালার ইউজ করি। তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি দীর্ঘদিন মাথায় দুলহান দিতাম, মানে আমার জানা মতে বা আমাকে অনেকে বলেছিল যে হচ্ছে দুলহান দিলে নাকি চুল বড় হয়, আর আমি তার সাথে আসলে একটু একমত। আমার কাছে মনে হয় যে দুলহান দিলে আসলে চুল বড় হয়, কিন্তু প্রবলেম হচ্ছে দুলহান দেওয়ার পর যে চুলটা কুচকুচা কালো, ওই ব্যাপারটা আমার না ভালো লাগে না। আমার চুল একদম কুচকুচা কালো ভালো লাগে না, মানে আমার পার্সোনাল মতামত। আমার কাছে চুলটা একটু ফেড ফেড কালার থাকবে, এরকম ভালো লাগে। তো বাহিরে অনেক শব্দ, আমি জানি না তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পাবা কিনা, রাস্তার পাশেই বাসা যেহেতু। তো যাই হোক হচ্ছে আমার চুলে দুলহান দেওয়ার কারণে আমার চুলে না ঠিকমতো কালার বসতো না আগে। তো আমি বিভিন্ন গার্নিয়ার বলো বা হচ্ছে তুমি মানে গার্নিয়ার টাইপের ভালো ভালো কোম্পানিগুলো আমি হচ্ছে ট্রাই করে দেখছি, আমার চুলে কালার বসতো না, কোনোভাবে বসতো না, জাস্ট কালো কালোই, মানে কোনোই হেলদোল হইতো না। তো দেন আমি একটা নতুন কালার আবিষ্কার করি বা পাই যে এই কালারটা নাকি সবার চুলেই বসে। তো আমিও নিয়ে আসলাম, দেন আমি করেছিলাম, আমার চুলে এখনও আছে, প্রায় 6 মাস হলো আমি করছি। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে কালারটা কী, তো আজকে তোমাদের সামনে সেই কালারটা আমি হচ্ছে আবার করব। তো তার আগে আমি একটা কথা বলি, অনেকেই বলে যে হচ্ছে চুল কালার করলে চুল নষ্ট হয়ে যায়, চুল কালার করলে চুল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কথাটা অবশ্যই ঠিক, কিন্তু বিষয়টা আমার কাছে মনে হয় যে আমার চুল আমি জীবনে যত কালার করছি আমার চুলে কিন্তু কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। আর চুলে কালার করলে অবশ্যই প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন আমরা চুল হাইলাইটার করে তারপর কালার করি তখন চুলে প্রবলেম হয়। হাইলাইটার করা মানে কি চুলটাকে হচ্ছে একদম মানে পুড়ায় ফেলে টাইপের, ওই মেডিসিনটা একদম গরম থাকে, কিন্তু হ্যাঁ ওটা চুলের জন্য খুবই ক্ষতিকর হয়। আর হাইলাইট করার কারণ হচ্ছে আমি যে কালারটা করব সেটার প্রপার কালার আনার জন্য সবাই হাইলাইট করে, আর এটা সাধারণত বিউটি পার্লারে করে। আর এটা করলে অবশ্যই চুল পুড়ে যায়, চুল ছিঁড়ে যায়, কারণ চুলটা অনেক ওই রুক্ষ হয়ে যায়, একদম পুড়ে যায় টাইপের, সো চুল নষ্ট হয়ে যায়। কিন্তু তুমি যখন নর্মাল বাসায় নর্মাল যে কালারগুলো করবা, যাই হোক বাহিরে নকশি কাঁথা আলা আসছে। আমি আজকে ভিডিও করতে বসছি, আজকে বাহিরে অনেক শব্দ, আজকে নকশি কাঁথা আলা আসছে। এনিওয়ে আমি যেখানে ছিলাম, চুল হাইলাইট করলে চুলের ক্ষতি হয়, চুল নষ্ট হয়ে যায়, চুল ছিঁড়ে যায়, পড়ে যায়। কিন্তু হাইলাইট করে মানুষ একটাই কারণে, বা পার্লারে একটা কারণে হাইলাইট করা হয়, যেন আমি যে কালারটা করব বা চাচ্ছি প্রপার সেই কালারটা চলে আসে যেন। তো যাই হোক আমি বাসায় যেহেতু সেভাবে হাইলাইট করি না, আমি নর্মাল জাস্ট কালার নিয়ে এসে অ্যাপ্লাই করে ফেলি, সো আমার চুলে কোনো ক্ষতি হয় না। হলে আমার চুল আসলে থাকতো না, আমার চুল থাকতো না। তো চলো আজকে আমি তোমাদের সাথে যে কালারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখাই। তো সেটা আর যাই অন্য কোনো কালার না, তোমরা মনে হয় অনেকেই চিনো, সেটা হচ্ছে টপ। টবের আমি হচ্ছে ওয়াইন রেড, এই যে এখানে শেডটা দেওয়া আছে ওয়াইন রেড 7.4.5, এইটা এইটা হচ্ছে ওয়াইন রেড টবের, এটা হচ্ছে বড়টা। এটার প্রাইস হচ্ছে তোমার, আমি এর আগে নিয়েছিলাম 280 টাকা দিয়ে, তো এইবার আমার কাছ থেকে নিল 250 টাকা, হয়তো দাম কমেছে। আমার কিন্তু এর আগেও এই কালারটাই করা ছিল চুলে, তোমরা হয়তো এখনও বুঝতে পারছো। তো আমি আবার সাধারণত একদম ফুল চুলে দিই না, আমি হচ্ছে স্টিক করে দিই। তো আমি আজকে এই কালারটা আবার দিব, তো আমি জানি না নিজে দিতে পারবো কিনা, মার হেল্প নিতে হবে। তো এর মধ্যে আছে হচ্ছে তোমার, এটা হচ্ছে কালার আর এইটা হচ্ছে ডেভেলপার।
এখানে সব ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কিভাবে দিতে হবে, তোমরা পড়ে নিবা। আমি তো মানে নর্মালি দিয়ে দিই একদম যেমন তেমন করে, স্টিক স্টিক করে। আরও আছে এর মধ্যে তোমার গ্লোভস, এটা কালার হাতে হয়ে যায়। আমি তো গ্লোভস টোভস দিয়ে দিতে পারি না, আমি তোমার হচ্ছে একদম মানে যেমন তেমন করে ঢেলে একদম এরম করে মাখিয়ে, আলু ভর্তা যেভাবে মাখাই আমরা ওইভাবে মাখিয়ে হচ্ছে এরকম করে দিয়ে ধুয়ে দিই, কালার হয়ে যায়। তাও সবখানে তো কালার হয় না, যেখানে যেখানে আমার মেহেদি দেওয়া সেই সব জায়গায় আমাদের কালার হয় না। তো আমি এখন এটা হচ্ছে তোমার প্রথমে ডেভেলপটা ঢেলে নিব। তো আমার চুল যেহেতু বড় সেহেতু আমার সম্পূর্ণটুকুই লাগে, ঢেলে নিচ্ছি। একদম মানে এর মধ্যে অনেক থাকে, এরকম করে ঝাঁকায় ঝাঁকায় নিতে হবে, নাহলে কিন্তু অনেক ভিতরে থেকে যাবে। হ্যাঁ, আমি প্রায় 4-5 বার এইটা ইউজ করছি। এর আগে আমি ছোটোগুলো ইউজ করতাম, মানে এটা এই যে ছোটো সাইজটা ওটা 70 টাকা না 80 টাকা করে নিত, তো ওটাতে আমার কিছুই হয় না। এখন আমি কালারটা ঢালবো। এটাকে ভালো মতো মিক্সচার করে নিচ্ছি, একদম পুরাটা লাল হয়ে যাবে। তো যদিও এটার সাথে কোনো ব্রাশ দেয় নাই, শুধু গ্লাভস দিয়েছে। ভালো মতো মিক্সচার করে নিচ্ছি, একদম ফুল রেড হয়ে গেছে। তো তোমরা যাই হোক ভয় পাবা না এরকম রেড দেখে যে চুলটাও মেবি এরকম রেড হয়ে যাবে, এটা আসলে এতটা রেড হবে না। এটা খুবই সুন্দর একটা কালার দেয়, ওয়াইন রেড, খুবই সুন্দর একটা কালার দেয়। মানে আমাকে তো মোটামুটি সবাই জিজ্ঞাসা করে যে কী কালার করছো, তা আমি তো বলি আর জিজ্ঞাসা করি যে কেন পচা লাগতেছে, খ্যাপ লাগতেছে, তো সবাই বলে যে না ভাল লাগতেছে, ওই জন্যই জিজ্ঞাসা করে। তো আমিও হচ্ছে এই কালারটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে সাজেশনে করছিলাম, ও করছিল, তো ওকে অনেক সুন্দর লাগে, ও এই কালারটাই করে। তো ওর কাছ থেকে আমি শুনছিলাম যে তুই কী কালার করছিস, তো আমারে বলছিল যে দোস্ত আমি ওয়াইন রেড করছি টভের। তো এখন আমি এইটা একটু চুলটা বেঁধে নিব। ব্যাপার হচ্ছে আমি অত্যন্ত মানে অলস, তো সেই জন্যই দেখো হাতে এই গ্লোভস দুটো না পরে আমার হাতের অবস্থা কি করছে, শুধু হাতেই না এই যে গালে। 30 মিনিট পরে আমি আমার চুলটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং পরে টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এখন আমি লিভন সিরামটা লাগিয়ে নেব সম্পূর্ণ চুলে, যেন চুলটা আয়রন করার সময় আমার চুলে কোনো ক্ষতি না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমার চুলে কালার চলে আসছে। তো আয়রন করার পরে চুলের কালারটা আরও সুন্দর মতো ভিজিবল হয়ে যাবে। তো দেখো তোমরা সুন্দর মতো কালারটা বোঝা যাচ্ছে। এখন মানে ঠিক মতো বসে না, প্রপার কালারটা আমি সুন্দর করে আয়রন করে নিচ্ছি। পর আমাদের সামনে স্নান করে চলে আসবো। তো আমার চুল আয়রন করা শেষ, চুলটা শুকিয়ে গেছে, দেখো কত সুন্দর মতো কালারটা দেখা যাচ্ছে। আমি চুলটা এখন একটু কার্ল করে নিচ্ছি। তো দেখো আমার চুলের কালারটা কেমন হয়েছে, ওয়াইন রেড। আশা করি তোমাদের অনেক ভালো লাগছে আজকের এই ব্লগটা। তো আমি তোমাদেরকে মাঝে মাঝেই এইরকম হেয়ার কেয়ার রুটিন বা হেয়ার কালার বা অর্থাৎ আমি যা যা করি আসলে আমার হেয়ারে, আমি আমার চুল সম্পর্কে খুবই মানে সচেতন, তো আমি অনেক কিছু করি চুলে। তো তোমাদেরকে আমি সব কিছু আস্তে আস্তে দিব ভিডিও আকারে, আশা করি তোমাদের অনেক হেল্প হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিও থাকবে আবার তোমাদের জন্য কোনো একটা নতুন ব্লগ, তোমাদের কোনো উপকারের জন্য। তো বিউটি পার্লারে আর দৌড়াদৌড়ি করা দরকার নেই, আমার মতো সুন্দর করে কালার কিনে নিয়ে এসে সুন্দর করে কালার করে ফেলো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, বাই।